জন্য করুণার বুদ্ধ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। মিলছে মিলছে মিলে নাই, আবার বল মিলে নাই বলতে। দীঘা নিকায় আছে মৈত্রীয়, এই মৈত্রীয় শব্দের হুবহু আরবি শব্দ হচ্ছে রহমাতাল লিল আলামিন। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন তাওরাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি যখন তাওরাত গবেষণা করতেছিলাম, তাওরাত পড়তে পড়তে আমি পেয়ে গেলাম আমার নবীর গুণাবলী সম্পর্কে তাওরাত বলেছে, যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, شاهدا ومبشرا ونذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসাবে। ঠিক কোরআনের এই আয়াত যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণাবলী বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যখন তাওরাত পড়তেছিলাম, তাওরাতের ভিতরে হুবহু এই রকম পংক্তি আমি পেয়ে যাই। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসুন সনাতনী ধর্ম, হিন্দু ধর্মের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ভগবত আছে। এরপরে বেদের আবার অনেকগুলো অংশ আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, অল্পোপনিষদ, অনেকগুলো অভাব অধ্যায় আছে, আলাদা আলাদা পাঠ আছে, আলাদা আলাদা শ্লোক আছে। আমার দিকে কান লাগান। বা ঋগ্বেদের ভিতরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কলকি অবতার নামে একটা অধ্যায় তাদের আছে, আমার দিকে কান লাগান। এই কলকি অবতার প্রমাণ করে এই কলকি অবতার দুনিয়ার কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে এই পৃথিবীতে এমন একজন মহামানব আসবে, তার নাম হবে, আমার দিকে কান লাগান, তার নাম হবে নরাশংস। জোরে বলেন তো কি? সবাই বলেন নাকি? এই শব্দটা হলো সংস্কৃত শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো প্রশংসিত। আমার দিকে কান লাগান, বাংলা হলো প্রশংসিত। এবার আসুন তো আমার নবীর নাম কি? আমার নবীর নাম হলো মুহাম্মদ। আর বলেন তো মুহাম্মদ শব্দের অর্থ কি? সবাই বলতে হবে মুহাম্মদ শব্দের অর্থ কি? কলকি অবতার প্রমাণ করছে যার নাম হবে নরাশংস। সংস্কৃত শব্দের বাংলা হলো প্রশংসিত, আর এটার আরবি প্রতিশব্দ হলো মুহাম্মদ। আমার নবীর নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসুন তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস। জোরে বলেন তো কি? সবাই বলেন না, পিতার নাম কি? শব্দ হলো সংস্কৃত শব্দ, এর বাংলা হলো প্রভুর দাস। জোরে বলেন তো কার দাস? জোরে বলেন না কার দাস? আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো প্রভুর দাস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে কান লাগান। এই কলকি অবতারের মধ্যে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি। জোরে বলেন তো কি মতি? সবাই বলেন না কি মতি? সুমতি, মায়ের নাম হবে সুমতি। এটাও সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ হলো শান্তি প্রিয়, নিরাপদ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের নাম হলো আমিনা। আমিনা শব্দের অর্থ হলো নিরাপদ, আমিনা শব্দের অর্থ হলো শান্তি প্রিয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এলাকায় জন্মগ্রহণ করবেন, কলকি অবতার ওইখানে বলা হয়েছে ঋগ্বেদের ভিতরে, যে এলাকায় জন্মগ্রহণ করবে ওই এলাকার নাম হবে স্তম্ভল। জোরে বলেন তো কি? আর একটু জোরে বলেন নাকি? স্তম্ভল। স্তম্ভল সংস্কৃত শব্দ, এর বাংলা প্রতিশব্দ হলো নিরাপদ। জোরে বলেন তো কি? আর একটু জোরে বলেন তো কি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে নিরাপদ নগরী বলেছেন। আমার আল্লাহ বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মক্কা নগরী হলো নিরাপদ নগরী। এবার বলেন তো কলকি অবতার মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রমাণ করে নাকি মুহাম্মদকে প্রমাণ করে? জোরে বলতে হবে কাকে প্রমাণ করে। এবার আমার দিকে কান লাগান। পরের অংশে বলা হয়েছে মাঘ মাসের শুক্লা পক্ষের 12 তারিখে সেই ব্যক্তি জন্মগ্রহণ করবে। মাঘ মাসের শুক্লা পক্ষের 12 তারিখ। মাঘ শব্দের অর্থ বাংলা হলো বসন্ত। একটু জোরে বলেন তো কি? আরে জোরে বলেন না কে? বসন্ত। এটার আরবি হলো রবি। জোরে বলেন তো আরবি কি? রবিউন শব্দের অর্থ হলো বসন্ত। মাঘ মানে বসন্ত। শুক্লা পক্ষের 12 তারিখ বলা হয়েছে, অর্থাৎ বসন্ত মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ বলা হয়েছে। আমার দিকে কান লাগান। যদিও এই বিষয়ে মতামত আছে, রবিউল আউয়ালের 12 তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবেন, এই বিষয়ে একটা মত আছে না নাই? হিন্দুদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ প্রমাণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পৃথিবীতে আগমন করবেন, সেই বিষয়টা তারা কলকি অবতারের অধ্যায় দিয়ে বর্ণনা করে দিয়েছেন। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসুন বেদের ভিতরে কি আছে আমার দিকে কান লাগান। হুদার মিন্দ্র মহাসুরিন্দ্র এই বেদের ভিতরে এই পংক্তির মধ্যে বলা হয়েছে এমন একজন মহামানব পৃথিবীতে আগমন করবেন। ওই মহামানব যখন তার এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় স্থানান্তরিত হয়ে যাবেন, কান লাগান, নিজের এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় হিজরত করবেন, তখন ওই এলাকার অধিবাসীর সংখ্যা হবে 60,000। একটু জোরে বলেন তো কয় হাজার? 60,000। আর একটু জোরে বলেন কয় হাজার? যেমন একজন মহামানব আগমন করবে, তিনি যখন তার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবেন, তখন ওই এলাকার অধিবাসীর সংখ্যা হবে 60,000। এবার বই ইতিহাস প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন মক্কার এলাকার অধিবাসীর সংখ্যাও ছিল 60,000। সম্মানিত হাজির আমার দিকে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ভূমিকা বললেন। তাওরাতে আল্লাহ নবীর পূর্বাভাস বলা হয়েছে, জাবুরের ভিতরে বলা হয়েছে, ইনজিলের ভিতরে বলা হয়েছে, দিগানিকায় বলা হয়েছে, বেদে বলা হয়েছে, অথর্ব বেদে বলা হয়েছে, ঋগ্বেদে বলা হয়েছে, পুরাণে বলা হয়েছে, ত্রিপটক সব জায়গায় বলা হয়েছে। আমি ছোট্ট মানুষ চাইলে আরো 1-1.5 ঘন্টা শুধু বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে আল্লাহ নবী সম্পর্কে বলতে পারবো, আমি সেদিকে যাবো। এবার আমার দিকে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এখনো পৃথিবীতে আগমন করেন নাই। 50 দিন আগে এমন একটা ঘটনা আমার আল্লাহ সংঘটিত করলেন। এই রকম ঘটনা সংঘটিত করার ক্ষমতা পৃথিবীতে আর কারো আছে? আর কারো আছে? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর জীবনী আলোচনা করবেন, নবীজির সিরাত আলোচনা করবেন, নবীজির লাইফস্টাইল আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে দামি কসমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার খেলেন। আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনুল কারীমের সবচেয়ে দামি কসম খেয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীর চরিত্র বর্ণনা করেছেন, জীবন বর্ণনা করেছেন। তার আগে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন। আল্লাহ বলেছেন নুন। নুন। এবার আমার দিকে আল্লাহ গান সংক্ষিপ্ত করার চিঠি চলে এসেছে, আমার জন্য ভালো। আমার দিকে আল্লাহ গান। আল্লাহ বললেন নুন। নুন এটা আবার কি? নুন হলো বিচ্ছিন্ন হরফ, আরবিতে বলে হুরুফে মুকাত্তার।
এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল পাসওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিনের হলো পিন কোড। আমার দিকে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম কি এমন ভাবে সাজিয়েছেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অ্যাকাউন্ট তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড তৈরি করেছেন। এবার বলেন, মোবাইল অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে, ফেসবুকের পাসওয়ার্ড আছে না নাই? হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড আছে না নাই? ইমোর পাসওয়ার্ড আছে না নাই? মেসেঞ্জার, লাইকি, স্ন্যাক ভিডিও, টিকটকার যুবক আছে না নাই? এরপরে বউ ব্যবসায়ী বুঝুন নাই? কাপড় ব্লক করে যারা, কাপড় ব্লক, এগুলো হলো বউ ব্যবসায়ী, বুঝুন নাই? বউ কখন রান্না করে, কখন গোসল করে, কখন কাপড় লেগে দেয়, ভিডিও করে আর ফেসবুকে টিকটকে ছাড়ে। এরপরে যত ভিউ হয় ফেসবুক কোম্পানি তারে তত ডলার পাঠায়। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নুন ব্যবহার করেছেন, আল্লাহর পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জানে, তাহলে আপনার ফেসবুকটা সে হ্যাক করতে পারবে, চুরি করতে পারবে। আমাদেরকে আল্লাহ জানে, সে যদি আপনার অ্যাকাউন্টটা চুরি করে, সে এইটাতে যত অপরাধ করবে তাকে কেউ ধরবে না, আপনার নামে আইডি আপনাকে ধরবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ফেসবুকের সিকিউরিটি যত কঠিন দেন না কেন, যারা বড় হ্যাকার তারা তারপরেও আপনার অ্যাকাউন্ট চুরি করতে পারে, টিকটক চুরি করতে পারে। মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল ইউটিউব, সেগুলো মানুষ হ্যাক করে ফেলে, নষ্ট করে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে পাসওয়ার্ড দিয়ে সাজিয়েছেন, এমন ভাবে পিন কোড দিয়ে সাজিয়েছেন, পৃথিবীর সমস্ত শক্তি, মহাশক্তি, পৃথিবীর সমস্ত কম্পিউটার সায়েন্স মিলে কোরআনের একটা অক্ষর, একটা জবর, একটা জের, একটা নুক্তারও কোনো কম বেশি কিয়ামত পর্যন্ত করতে পারবে না। ঠিক? এই তো জয় কোন সুবহানাল্লাহ। কথা যেহেতু আসছে, এবার আসলে আমাদের গান লাগান। এআই, ধরে বলেন তো কি আই? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকে বুঝবেন না, আমাদের কান লাগান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি। বলেন তো কি? শুনতে অন্যরকম শোনা যাচ্ছে, আমাদের কান লাগান। এআই তৈরি হয়েছে কতদিন হলো? বলে না রে, এই যুবক যারা আছে বলে না কেন? এআই তৈরি হয়েছে কয় বছর হয়েছে? 4-5 বছর। আমাদের কান লাগান। হ্যাঁ, 15। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে কারেকশন করে দেওয়ার জন্য। এআই তৈরি হয়েছে 2015 সালে। এআই হচ্ছে এমন একটা আপনার সায়েন্স পাওয়ার, এমন একটা বিজ্ঞানের শক্তি। আমাদের কান লাগান যে এআই দিয়ে আপনাকে শেষ করে ফেলতে পারবে। আপনার যে শত্রু আছে করবে কি, আপনার ছবি নিবে, নিয়ে আরেকটা মেয়ের ছবি একখানে করে দিয়ে আপনাকে এমন ভাবে উপস্থাপন করবে, আপনার একেবারে সম্মানের বারবার বেঁচে যাবে। এআই এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, এটা দ্বারা অনেক কিছু করা সম্ভব। এআই তৈরি হয়েছে 2015 সালে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এআই চাইতে আরো লক্ষ কোটি গুণ শক্তি সম্পন্ন এআই নুন কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে দিয়ে রেখেছেন। বুঝেন না? এখন সায়েন্টিফিক আলোচনা করলে কেউ বুঝবেন না, বেশিরভাগটা বুঝবেন না। আমাদের গান লাগান। আল্লাহ কোরআনের এই এআই চাইতে আরো বেশি শক্তি সম্পন্ন এআই নুন, আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, তাহা, এগুলো সব এআই এর চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি শক্তি সম্পন্ন। ঠিক? আল্লাহ জোরে বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ কোটি পাওয়ার সম্পন্ন এআই গুণের নুন বলছে, তারপর আল্লাহ কলমের কসম খেয়েছেন। জোরে বলেন তো কিসের কলম? কলম। কলম পাওয়ারফুল ক্রিয়েশন। পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ, তার মধ্যে কলম হচ্ছে শক্তিশালী একটা সৃষ্টি। এইটার কত পাওয়ার, এইটার কত শক্তি, এইটার কত মজবুতি, গ্রহণযোগ্যতা। আমার দিকে কান লাগান। কলম এমন একটা সৃষ্টি, যেই কলমের এক খোঁচা দিয়া নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার কলমের এক খোঁচা দিয়া ফাঁসির আসামিকে বেকসুর খালাস দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াশ-শামস, আল্লাহ বলেছেন ওয়াল কমার, আল্লাহ বলেছেন ওয়াল লাইল, আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন। সমস্ত কসমের মধ্যে সবচেয়ে দামি কসমের নাম
কলমের কসম, জোরে বলে কলমের কসম কি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলের চরিত্র আলোচনা করেছেন। কলম এমন এক সৃষ্টি, এই কলম দ্বারা, কলমের লেখনির মাধ্যমে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীদের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, এরাই হচ্ছে এক নম্বর মানবতা বিরোধী। জোরে বলে ঠিক কিনা? কলম দিয়ে যেমন আল্লাহর প্রশংসা করা যায়, কলম দিয়ে যেমন তাফসীর লেখা যায়, কলম দিয়ে যেমন হাদিস লেখা যায়, কলম দিয়ে যেমন ফিকহ লেখা যায়, কলম দিয়ে যেমন মানবতার পক্ষে লেখা যায়, ঠিক কলম দিয়ে আবার কেউ ইসলামের বিপক্ষে লেখে, মানবতার বিপক্ষে লেখে। একটু জোরে বলেন, এরকম বাটপার সমাজে আছে না? কলমের এক খোঁচা দিয়া পকেটে 10 লাখ 20 লাখ ভরতে 10 সেকেন্ড টাইম লাগে না, খেয়াল করেন। হ্যাঁ, কলমের এক খোঁচা মারবে, খালি একটা সিগনেচার দিয়ে দিবে, পকেটে ঢুকছে 10 লাখ। জোরে কত সুবহানাল্লাহ। এরকম বাটপার সমাজে আছে না নাই? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, আছে না নাই? আবার অসহায় মানুষ, চাকরির খুব দরকার, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনার একটা সিগনেচার হলে বেচারা চাকরিটা হয়ে যাবে, আপনি সিগনেচার করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার সওয়াব দিবে কি দিবে না? দিবে, অবশ্যই দিবে। কোন দিবে কি দিবে না? যারা কলমের অপব্যবহার করে, এরা আবু জেহেলের খালাতো ভাই। এই জোরে কোন ভয় পান কে? জোরে বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের, আমি এটা বলে শেষ করছি, বাংলাদেশের ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক, কোরআনের শিক্ষক অতি বিলম্বে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে। এই মতের পক্ষে আছেন যারা, ডান হাত তুলে দেখান তারা। ঠিক আছে, ঠিক আছে, আমার দিকে তাকান। প্রাইমারি বিদ্যালয়ে গানের শিক্ষক কেউ চান? গানের শিক্ষক চান কেউ? মনে করেন ক্লাস ৫ম শ্রেণীতে পড়ে ছেলে মেয়ে, গানের সাথে ড্যান্স আছে না নাই? আছে। গান কি, গানের তাল তো মিলে না, নাচ ছাড়া। জোরে কোন ঠিক না? তাহলে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রী একসাথে যখন নাচ শিখবে, গান শিখবে, ক্লাস 6 গিয়া বাবা মারে ফাঁকি দিয়ে ওরা বাড়ি থেকে পালাবে। তাই জোরে বলে ঠিক কিনা? তার মানে প্রাইমারি বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়া মানে আমাদের সন্তানগুলিকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র করা হচ্ছে। জোরে বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস এই ব্যাপারে মারাত্মক গুরুত্ব লোক, মারাত্মক চালাক, প্রথম দিকে খুব ভালোবাসা দেখাইছে, এই ব্যাপারে এমন এমন কিছু সিদ্ধান্ত নেয় যে যখন খুব বিপদে পড়ে তখন সমস্ত নেতাদেরকে ডাকে, সমস্ত দলের নেতাদেরকে ডাকে, ওলামায়ে কেরামকে ডাকে, কিন্তু যখন জাতি গঠনের জন্য কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন সে আর কাউকে ডাকে না, একা একাই সিদ্ধান্ত নেয়। প্রাথমিক বিদ্যালয়ে এই গানের শিক্ষক যদি বাস্তবায়ন হয়, বাংলার তৌহিদি জনতা একটাও ঘরে বসে থাকবে না, সবটা ফুলের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আপনারা রাজি আছেন না নাই? সম্মানিত হাজিরিন, এই যে কয়দিন আগে জানাজা পড়ছে বাংলাদেশের নাকি সবচেয়ে মানে সেরা সুদর্শন মডেল এডলক খান। জোরে বলেন তো কি খান? এডলক খান। এই জোরে বলেন কি খান? এটাতে আমি থার্ড জেন্ডারও বলি না, ফোর্থ জেন্ডারও বলি না, ওকে আমি বলি 5 জেন্ডার। কয় নাম্বার জেন্ডার? জোরে কোন কয় নাম্বার জেন্ডার? কোন 5 জেন্ডার। বাবার জানাজা পড়ছে, বাবার জানাজায় মেকআপ করে আসছে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। মেকআপ করে আসছে, সবাই সালাম ফিরাইছে। সালাম কেমনি ফিরাতে হয় ওই বেচারা সালাম ফিরানো জানে না। প্রাথমিক বিদ্যালয়ে যদি গানের শিক্ষক দেওয়া হয় সবগুলো একদম খালি হতো। এখন ঠিক কিনা? হ্যাঁ, কেউ মন খারাপ করতে পারেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক চাই না, আমরা ধর্মীয় শিক্ষক চাই, কোরআনের শিক্ষক চাই। যে যে ধর্মের লোক আছে, হিন্দু ধর্মের বাচ্চা কাচ্চা আছে, হিন্দু ধর্মের ধর্মীয় শিক্ষক দিবে, খ্রিস্টান ধর্মের বাচ্চা কাচ্চা আছে, খ্রিস্টান ধর্মের ধর্মীয় শিক্ষক দিবে, মুসলমানদের সন্তানরা আছে, কোরআনের শিক্ষক দিবে। ঠিক কিনা? এমনি তুই প্রাইমারিতে বাচ্চা নাই, সব বাচ্চা নুরানি কি হয়ে যাবে? নুরানিতে বাচ্চা আছে না নাই? হুজুরের বাড়িতে একটা মাদ্রাসা আছে, 300 350 বাচ্চা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, কোনো কোনো জায়গায় 1000 টাকা বেতন দিয়ে পড়ে। এরপরে তাদেরকে কোনো বিস্কুটও দেয় না, তাদেরকে কোনো কি দেয় না, উপবৃত্তিও নাই, দুপুরের লাঞ্চও নাই, কিছু নাই, তারপরও 500 700 1000 টাকা বেতন দিয়া এই নুরানি গুলোতে বাচ্চার কোনো অভাব নাই। কিন্তু প্রাইমারিতে যাবেন, উপবৃত্তি দেয়, বিস্কিট দেয়,
কোনো কোনো জায়গায় দুপুরবেলা লাঞ্চ দেয়, তারপরও বাচ্চা নাই। আমাদের দেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্র ছাত্রী চাইতে টিচারের সংখ্যা বেশি। বুঝলেন আমার কথা? ছাত্র ছাত্রী 10টা, টিচারের সংখ্যা 12টা, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে আমাদের দেশে প্রাইমারি। এমন অবস্থা হয়েছে সব বাচ্চা বোগানিতে। ওরা যদি গানের শিক্ষক দেয় তাহলে একদিক দিয়ে সুবিধা হবে, ওই প্রাইমারি প্রতিষ্ঠান 2 বছর যেতে না যেতে সবগুলো তালা মারা লাগবে। ঠিক কিনা? আমরা গানের শিক্ষক চাই না, আমরা কোরআনের শিক্ষক চাই। কোরআনের সাথে থাকতে রাজি আছেন যারা? ডান হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কষ্ট পেয়েছেন? হ্যাঁ, ভূমিকার আলোচনায় শেষ হয় নাই, এখন তো আলোচনা শুরু করা গেল না। দোয়া চাই, মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।